বন্ধুরা তোমরাই বলে দাও তো আমি কি রান্না করব, আমার তো মাথা থেকে একদম কাজই করে না যে আমি কি করব। সকালবেলা সেম প্রবলেম, হয়তো কখনো আমি তড়কা করে নিই, একজন এসে আমাকে বলে যে আজকে কি করেছো, তো আমি যখন বলবো না যে এই করেছি, সহে না যখন তোমার আশায় বসিয়া। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা আজ কী হয়েছে জানো তো, সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়েছি তাড়াতাড়ি, তো সমস্ত কাজটা সেরে নিয়ে একেবারে চান টান করে ব্রেকফাস্ট করে নিয়ে একদম রেডি। তো এখন আমি কোথায় যাচ্ছি কী করছি চলো তোমরাও আমাদের সাথে চলো। ইউটিউব বানাতে বানাতে শেষ হয়ে গেছে, এখন আবার আমি আমাকে এরকম করে ময়দা বানাচ্ছি, দেখো মেখে নিচ্ছি। এই দেখো বন্ধুরা কী করেছি, দেখেছো? এটা হচ্ছে গিয়ে জল, একটু জল খেয়ে নিচ্ছি। এই সবে সকালবেলা আমি এখন 9টা 5 মতো হয়ে গেছে। তো এখন আমি সকালবেলা একটু উষ্ণ গরম জল প্রতিদিনই খাই, 1 কাপ করে, বেশি খেতে পারি না গা গুলায়, তো 1 কাপ করে আমি খেয়ে নিই। তো আমি এখন জলটাকে খাচ্ছি। A few moments later. তোমাদেরকে বলেছি আমি কী করতে যাচ্ছি, তো আসো। এই দেখো বন্ধুরা, আমি এখানে একটা কাঁচি নিয়েছি আর এখানে আমি একটা ডিশ নিয়েছি। তো কী হয়েছে জানো তো, আমি টবে অনেক সময় আমাদের অনেক সবজি টবজি কাটতে হয়, তো সেই সবজিগুলো অনেক সময় ফুল গাছের গোড়াতে দিয়ে দিই। তো সেখানে দেখেছি ফুল গাছের গোড়াতে দিয়ে দেখেছি মূলো দিয়েছি, তো মূলো গাছও হয়ে গেছে। তো এখন তো মূলো খেতে পারবো না, এই মাস থেকে মূলো অনেকেই খায় না, তো আমরাও খাই না। তো আলুর যেটা খোসা ফেলে রেখেছিলাম গাছের গোড়াতে দিয়েছিলাম, তো সেখান থেকে দেখেছি আলুর শাক হয়েছে। তো আজকে আমি কিছু আলুর শাক উঠাবো। তো আমার তো সেটা যেটা টবের মধ্যে দিই, খুব আহামরি সেরকম নেই, কিন্তু যেটা আছে আমাদের হয়ে যাবে আজকে। তো চলো আমি তোমাদেরকে শাকটা দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে গিয়ে আলুর শাক, হ্যাঁ, এই আলুর খোসা ফেলে রেখেছিলাম, তো সেগুলো হচ্ছে গিয়ে সমস্ত এগুলো হচ্ছে গিয়ে আলুর শাক। তো এগুলো আমি নিয়ে নিব, আর এখানেও আছে, আরও আছে, অনেক আছে, যেটা আমাদের আজকের জন্য হয়েই যাবে, 10-12 জনের জন্য হয়েই যাবে।
তো বন্ধুরা অনেকটাই শাক উঠিয়ে নিয়েছি দেখো। আর যেটা হচ্ছে, যেটা আমি খুব খুশি কেন বলো তো, কারণ দেখো বাজারেও আলু শাক কিনতে পাওয়া যায় না। আর আলু শাকটা খেতেই পারি আমরা, হ্যাঁ, কখনো বাজারেও তুমি পাবে না কিনতে। দেখো তোমরা কোথাও তো গ্রামের বাড়িতে কোনো জমিতে আছে সেখান থেকে তুমি পাবে, কিন্তু এখানে এইভাবে পাবে না। তা আমি খুব খুশি আজকে এই শাকটা উঠিয়ে নিয়ে, এবং আমি শাকটা নিজের বাড়ির টবের হয়েছে, আর সেটা উঠিয়ে নিয়ে এখন ধুয়ে টুয়ে কেটে রান্না করব। তো আমি খুব খুশি। তো চলো এসে দেখো কতটা শাক হয়েছে। বন্ধুরা এতটা শাক উঠিয়ে নিয়েছি, এখন এগুলোকে ধুয়ে নিয়ে কেটে তারপর আমি শাক বানাবো। তো তোমরা দেখো আমি ভীষণ খুশি, আর নিশ্চয়ই তোমরাও দেখে খুশি হবে। যারা যারা বিশেষ করে টাউনে থাকো তারা অন্তত বেশি খুশি হবে, কারণ গ্রামে সব সময় এগুলো পাওয়া যায়, কিন্তু টাউনে তো এগুলো আমরা, সত্যি কথা বলতে কি, আমরা তো এগুলো দেখি না, তাই আমরা খুব খুশি। তো তোমরাও দেখতে থাকো। এখন বসিয়ে দিয়েছি, দেখতে থাকো তোমরা। অনেকটাই হয়েছে, আমাদের খুব ভালো করেই হয়ে যাবে সবার, ঠিক আছে। তো বন্ধুরা দেখো আজকে কি রান্না করেছি, আমি সরাসরি তোমাদেরকে দেখাতে পারিনি। তো আজকে আমি এক প্লেটে সাজিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে হয়েছে প্লেন ভাত, এখানে হয়েছে শাক ভাজা। শাক কি জানো তো, সেটা সারপ্রাইজ থাকলো, কী শাক এটা আমি বলবো না। মটরশুঁটি দিয়ে আদা কুচি দিয়ে করেছি। এটা হচ্ছে আলু সেদ্ধ মাখা, এটা হচ্ছে গিয়ে ডাল, আর এটা হচ্ছে গিয়ে লোকাল রুই মাছের ঝোল, আর এটা হচ্ছে গিয়ে পাঁপড় ভাজা। তা আজকের মেনু আমাদের দুপুরে এটাই, তারপর দেখতে থাকো তুমি। তো এখানে One eternity later. এখানে হচ্ছে গিয়ে জলের মধ্যে আমি পা দুটোকে ডুবিয়ে রেখেছি, তার কারণ প্রচণ্ড ব্যথা হচ্ছে। সবসময় ইচ্ছে করে না, কারণ কি আমি ব্যথাটা সহ্য করে নিই, সেটা আমি বলে না, সবাই এটা একটা মানে আমার খুব ইয়ে লাগে, যে ভাল লাগে না, বা আবার জলের বালতি এনে আবার জলের মধ্যে আবার এইগুলো করব, থাক তার থেকে বসে থাকি বা কিছু একটা ইয়ে করি। তো অসহ্য বলেই আমি জলের মধ্যে পা দুটো ডুবিয়ে রেখেছি, দেখেছো তো। তা আমি থাকবো, আধ ঘন্টা মতো থাকবো, তারপর জল থেকে উঠে দেখবো যে পায়ের ব্যথাটা একটু কমে কিনা। দিদি এসে রান্না করছে, দিদিকে বলেই দিয়েছি যে আমি ডালটা রান্না করে নিয়েছি দুপুরবেলায়, মুসুর ডাল, আর ছোলার ডালও কিছুটা থেকে গেছিলো। তো এখন ফুলকপি কষা করবে মটরশুঁটি দিয়ে, আর ভাত তো করবে, আর ডিম কারি বা কিছু একটা করবে। আজকে নিরামিষে, এই বেলায় নিরামিষই হবে। আর কিছু কিছু দুপুরেরও ছিল, আর দেখি কি করি। আর আলু ভাজা হবে, আর বেগুনিও হবে, একটু রুটি হবে, পাঁপড় শাকা হবে। তারপর পরে ডিসাইড করবো আর কি দিয়ে খাবো, বা কি সবাই কি দিয়ে খাবে না খাবে। একটা মেন তো তরকারি করতে লাগবে। ফুলকপি ছাড়া, ফুলকপিটা আবার অনেকেই পছন্দ করে না, মানে কি জ্বালা বলো তো। মানে ফুলকপি সিজন, অথচ ফুলকপি খেতে পারবো না, এ খাবে না ও খাবে না, এগুলো সাংঘাতিক ব্যাপার। এই জন্য আমি ফুলকপি ডালনাও করিনি, জানো তো, কষা কষা বানিয়ে দিয়েছি। মানে আলুর দম করব, ছোটো আলু করব, সেটাও হবে না। পেঁয়াজ দিয়ে করব কখনো, এটা এই থাক, হবে, আর লাগবে না। মানে তাহলে তুমি কি রান্না করবে বন্ধুরা, তোমরাই বলে দাও তো আমি কি রান্না করব। আমার তো মাথা থেকে একদম কাজই করে না যে আমি কি করব। সকালবেলা সেম প্রবলেম, হয়তো কখনো আমি তরকা করে নিই, একজন এসে আমাকে বলে যে আজকে কি করেছো, তো আমি যখন বলবো না যে এই করেছি, ও আচ্ছা ঠিক আছে, তো কি বলবো, আমি নামটা সরাসরি বলতে পারছি না। তো এটাই হয়ে যায় আমার, ঘুম থেকে উঠে একটাই শুধু টেনশন হয়ে যায় আমি কী করব। হয়তো ভেবে ভেবে রান্নাঘরে চলে যাই যে আমি আজকে না গোলা রুটি বানিয়ে দেবো, কিন্তু পরক্ষণে আমি ভাবি না, আমার তো অলরেডি হয়ে গেছে আটা মাখা, আমি কি আবার গোলা রুটি কেন করতে যাব। তো এইভাবেই ভাবি যে কি করব। তোমরা একটু আমাকে বলো তো কি করব। সেম দুপুরবেলাও সেটা আমার ভেতরে এসে যে আমি কি করব। ভাতটা বসিয়ে দিয়েই ভাবি, ভাত ডাল তো হবে ঠিক আছে, কিন্তু কি করব। শাক করি, প্রচুর শাক রান্না করি আমি। তো শাকটা বাজার থেকে কালেক্টও করি, প্রচুর ভ্যারাইটিস শাক। তো আমাদের সবাই খেতে মোটামুটি ভালোবাসি, তো শাকটাগুলো আমাদের ঘরে হয়েই থাকে। তো তার উপরে আমি কি করব বলো,
প্রতিদিন কি ভালো লাগে? এটা তো মেন তরকারি হবে না, মেন তরকারি তো একটা লাগবে। ওটা কি? ওটার উপর সবাই বসে থাকবে যে মেন তরকারিটা কি? ও শাক, ঠিক আছে, লাগবে না, মেন কি করেছো? তো মেনটাই আমি কি করব সেটাই আমি ভেবে উঠতে পারি না। মাছ করব তো মাছ অনেকেই খাবে না, ডিম করব তো অনেকেই খাবে না, তো চিকেন করব বা অনেকেই খাবে না, যেটাই বলো সেটাই খাবে না। ঝোল করব কোনো কিছু ডালনা ফালনা, সেটাও খাবে না। তো এইভাবেই চলছে। এই রান্নাঘর নিয়েই আমার একদম ব্যস্ততার মধ্য দিয়ে দিনটা চলে যায়। নিজের জন্য ভাবাটা আমি ছেড়েই দিয়েছি। তবুও এখন বন্ধু তোমাদের সঙ্গে তো আসার পরে আমি ভাবি যে না, সত্যি নিজের জন্য কিছুটা টাইম স্পেন্ড করব। তো এইভাবেই আমার 24 ঘন্টাটা, জানি না ঘুমটা মানে কি, ঘুমোতে চলে যাব, কিন্তু যেই না ভালো করে ঘুমটা মানে আসবে তারপরেই দেখি 7টা বেজে গেছে, আমাকে এক্ষুনি উঠতে হবে। শুতে শুতে অনেক রাত হয়ে যায়, মানে 11টা আমার রান্নাঘর থেকে আমি বেরিয়ে আসি, কিন্তু আমাকে শুতে শুতে 12টা 1টাও হয়ে যায় কখনো কখনো। ঘরের টুকটাক কাজও থেকে যায়। তো এগুলো সব সময় আমি এগুলো করে নিই রাত্রিবেলায়, কারণ এগুলোর জন্য সকালবেলা আমি ওয়েট করি না। সকালবেলা বিভিন্ন কাজের মধ্যে দিয়েই থাকতে হয়। তো এগুলো যদি কোনো কারণবশত সেগুলো ফেলে রেখে শুয়ে পড়ি, তাহলে পরদিন সকালে এগুলো পেন্ডিং থেকে যাবে। সুতরাং আমি এগুলো করেই নিই রাত্রিবেলা, যত রাত্রেই হোক সেটা করে নিয়ে কিছু কিছু চিন্তা করে নিয়ে শুয়ে পড়ি। কিন্তু কখন যে ঘুমিয়ে পড়ি সেটা বলতে পারি না। কিন্তু যখনই ঘুমটা ভাঙে, যে দেখবো মোবাইলে টাইমটা কতটা বেজেছে, হয় 6:30 না 7টা, মানে আমাকে তখন উঠতেই হবে। এর আগে আমি অনেক দেরি করে উঠতাম, কিন্তু এখন আমাকে অনেক সকাল সকালে উঠতে হয়, দায়িত্ব বলে কথা। কারণ আমাদের পেইং গেস্ট আছে, আছে অনেক লোক আমাদের, তাই আমাকে উঠতে হয়। আমাকে উঠিয়ে দেয়, আমি নিজে থেকে উঠতে চাই না, মানে আমার এই দায়িত্বগুলোর জন্য আমাকে উঠিয়ে দেয়। তো তোমরা আশা করি ভালো করে বুঝতেই পারছো কে উঠিয়ে দেয়, মানে উপরওয়ালার একটা আছে তো সেটাই। তো রাত্রে এটাই আমাদের মেনু। এইবার আমরা সবাই খাওয়া দাওয়া করবো, সবাইকে খাওয়া দাওয়া দিয়ে খেয়ে নিব, খেয়ে নিয়ে আবার রোজগারের মতো তোমাদের কাছে আসবো। ঠিক আছে, টাটা। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের সবাই। তো রান্নাঘরও ক্লিন করে নিয়েছি, আর তোমাদেরও হয়তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তোমরা এখন ঘুমোতে গেছো হয়তো, আমরাও এখন চলে যাব। আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি আগামীকাল, তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে যেন তোমরা ভালো থেকো। টাটা, গুড নাইট।